হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। জাহাপানা, আমাকে ডেকেছিলেন? আচ্ছা, কেমন উজির তুমি? হ্যাঁ, দুধ আসছে না কদিন ধরে, আর তুমি সে কথাটা আমাকে জানাওনি পর্যন্ত। না মানে নবাব বাদশাহ, হয়েছে কি, আমাদের কোষাগারে টান পড়েছে তো, তাই প্রথমেই দুধটা বন্ধ রাখতে হয়েছে আর কি। চুপ রও। পোশাকরে টান পড়ছে বললেই হলো? হ্যাঁ জাহাপানা। তাহলে সেটা ভর্তি হবে কি করে সেটাও বলো, নাকি সেটাও আমাকে বুদ্ধি করে বার করতে হবে? বুদ্ধি করে বার করবে তাহলেই হয়েছে। কি বলছো উজির? হ্যাঁ হ্যাঁ, বলছি যে রাজ্যগুলোর থেকে খাজনার টাকা বাড়িয়ে দিলেই হলো, তাহলেই আবার কোষাগার ফুলে ফেঁপে উঠবে। বাহ 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 বাহ, কি বুদ্ধি! সেই জন্যই তো তোমাকে মাইনে দিয়ে রাখা, নইলে তো আমি মাথা খাটিয়ে বার করতে পারতাম। না জাহাবানা, আমি থাকতে আপনি মাথা খাটাবেন কেন? তাহলে যে কটা চুল মাথায় আছে সে কটাও উঠে যাবে। তাহলে এক্ষুনি দুধ পাঠাও চারিদিকে। আর হ্যাঁ, কৃষ্ণচন্দ্রকে আরো বলে পাঠাও ও রাজ্যের হোদলপুরে আমি যাব কদিন পর। কেন জাহাপানা, কোদল কুতকুত ধরতে? আরে না 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 না, ওখানে আমি আমার একটা পাথরের মূর্তি বসাবো। একটা জ্যান্ত নবাবে হচ্ছে না, তার উপর আবার পাথরের নবাব, ন্যাকামোড়ার জায়গা পায় না। কিছু বলছো? হ্যাঁ হ্যাঁ, বলছি যে দুধ পাঠাচ্ছি, এক্ষুনি দুধ পাঠাচ্ছি। এই না হলে প্রভু ভক্ত এই, না 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 না, নবাব ভক্ত উজির। এই এবারে ঠিক বলছি। আমার মাথায় এই বাড়তি খাজনা দেবার একটা দারুণ মতলব এসেছে মহারাজ। সে তোমার মাথায় ওই খাজা গজা যাই আসুক না কেন, একটা কথা কিন্তু আমি স্পষ্ট করে বলে দিচ্ছি যে প্রজাদের কাছ থেকে কিন্তু কোনো বাড়তি টাকা আমি নিতে পারবো না। সে তাতে হোদলপুরে নবাবের পাথরের মূর্তি বসুক আর ওই মাটির মূর্তি বসুক। আপনি আপনার মন্ত্রীর মগজের উপর একটু ভরসা রাখুন মহারাজ। তোমার এই রোগা মাথার উপর আগে ভরসা রেখে এত বেশি ডুবেছি যে আর ভরসাই রাখতে পারছি না। এই শেষবার মহারাজ, এবার দেখবেন আমার বুদ্ধিতে চললে নবাবের খাজনার বাড়তি টাকা দিয়েও আপনার কোষাগার উপচে পড়বে। কি বলছো মন্ত্রী? বেশ বেশ, উপচে পড়লে উপচানো টাকাই তোমার। না, এবার বুদ্ধিটা মাথা থেকে বার করে মুখেতে আনো তো দেখি। বলছি যে মহারাজ, আপনার রাজসভার সভাসদদের থেকে 2 গুণ টাকা খাজনা বাবদ নিয়ে নিলেই তো আপনার কাজ হয়ে যাবে। বাহ, এটা তো ভেবে দেখিনি। আহা, আপনি ভাববেন কেন? সেজন্য তো আমি আর আমার এই বুদ্ধিতে টইটুম্বর মাথা আছে না? বেশ, তোমার মতলবই রইল। কিন্তু মহারাজ, আপনার রাজসভার সভাসদরা সবাই খুব কিপটে। তাতে কি, তুমি দায়িত্ব নাও ওদের থেকে টাকা আদায় করার। সে কাজটা আমি খুব ভালো করেই করতে পারবো মহারাজ। কেননা মন্ত্রী হবার আগে আমি তো কাবলিওয়ালা ছিলাম। ও মা, মন্ত্রীমশাই আদায় করিবেন খুব ভালো, কিন্তু আমি ওনার সঙ্গে এই ঝগড়াঝাটি টানা হেঁচড়া করিতে পারিব না। কিন্তু বেটা ছেলে মন্ত্রী এবার খুব লাফাবে এই আদায়ের জন্য। মন্ত্রী, আমার দুপুরের খাবার সময় হয়ে গেল, আমি যাই। আর তুমি দেখো কিভাবে কার কাছ থেকে কত টাকা বার করতে পারো। কেমন? আপনি নিশ্চিন্ত হয়ে খেতে যান মহারাজ, নিশ্চিন্ত মনে খেতে যান। আর আমি দেখি
এই সব কিপ্টে সভাসদদের কাছ থেকে কত টাকা হাতাতে পারি। হ্যাঁ, এই রে, এবারে মন্ত্রী বেটা তো যা খুশি তাই করবে। টাকা পয়সা যা আছে ভেতরে চালান করি। কি ঢোকাচ্ছেন ভেতরের দিকে? হ্যাঁ, কি ঢোকাচ্ছেন? এই সামান্য কিছু টাকা আরে আরে জমাবো বলে ভেবেছিলাম। বার করুন, বার করুন, বার করুন। মহারাজের আদেশ অমান্য করলে যে কি হবে সে তো ভালো করেই জানেন। দিন দিন দিন, সময় নষ্ট করবেন না, সময় নষ্ট করবেন না। এই তো, বাহ, ভালো ছেলে। বাবা, এই মন্ত্রী তো সত্যি কাবুলিওয়ালা। শুধু দাড়ি গোঁফ আর মাথার পাগড়িটাই নেই। টাকা কটা ধুতির ভিতরে নিয়ে নিন। এই পণ্ডিত পণ্ডিত পণ্ডিত, কি ঢোকাচ্ছেন ধুতির ভেতর? হ্যাঁ, কি ঢোকাচ্ছেন? আপনি কই কই কিছু না তো, কিছু না তো। তাহলে ধুতির ভেতর হাত কেন? হ্যাঁ, এই ভেতরে পিঁপড়ে ঢুকেছে, তাই হাত ঢুকিয়ে ঝুলকাচ্ছিলাম। দেখি হাতটা বার করুন তো, বার করুন বলছি, বার করুন। দেখেছেন, শুধু শুধু মিথ্যে কথা বলতে গিয়ে ধরা পড়ে গেলেন। দিয়ে দিন, দিয়ে দিন। এই তো, ভালো ছেলের মতো ব্যবহার। বাহ, হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড়। তুমি আবার ওটাতে চড়ো না গোপাল দাদু, পরে হাত পা ভেঙে যাবে। না না, যে চড়বে তার ভাঙলেই হবে। আবার কাকে শায়েস্তা করতে এটা নিচ্ছ দাদু? বাহ, বুঝে গেছে দেখছি। তা বুঝবো না, এতদিন তোমার কাছে গল্প শুনছি। বলো না কাকে জব্দ করতে যাবে তুমি এবার? বউ যে টাকা কটা দিয়েছিল বাড়ি ফেরার পথে বাজার করার জন্য, কোথায় রাখলাম, কোথায় রাখলাম? এইটা তো 5 টাকা। হ্যাঁ, গিন্নি দিয়েছিল বাজার করে নিয়ে যাবার জন্য। আজ আর করতে হবে না বাজার, কেমন? এটা আমার কাছেই থাক। বাজার না করলে তাহলে খাবো কি আজ? মহারাজের আদেশ ভুলে গেলে গোপাল? এত তাড়াতাড়ি ভুলে গেলে চলে? যাই, আমিও খেয়ে আসি। এবার রোজই মন্ত্রীমশাই এভাবে টাকা পয়সা হাতাইবার চেষ্টা করিবেন। যা টাকা পয়সা আনবো তাই নিয়ে নেবে ওই মন্ত্রী বেটার ছেলে। এর একটা বিহিত করতেই হবে। কিন্তু করিবে কে? হ্যাঁ, কেন কেন গোপাল থাকতে আমাদের এত চিন্তা কিসের? সেই তো, গোপাল, আমাদের ওই মন্ত্রী ডাকাতের হাত থেকে বাঁচাও। আগে শুধু আপনাদের বাঁচালেই তো হবে না, আমাকেও বাঁচতে হবে। বেটার ছেলে আমার বাজারের 5 টাকা হাতিয়ে নিয়েছে, ওকে আমি দেখাবো মজা। আমরাও তাহলে তাড়িয়ে তাড়িয়ে দেখবো সেই মজা। দারুণ দারুণ। এবার কিন্তু আমার পালা, আমি বসবো। তারপর আমি। না দিদি, আগে ছোটদের সুযোগ দিতে হবে। নে নে, সবার শেষেই আমি উঠবো। আরে গুলটে ন্যাপলারা না? তাই তো, কিন্তু ওরা ওটা কি নিয়ে খেলছে? বাহ, দারুণ জিনিস তো, চাকাও আছে। চমৎকার। এটাকে তো মন্ত্রীকে কাত করার জন্য দারুণ ভাবে ব্যবহার করা যায়। দেখি তো, এই বাচ্চারা এদিক শোন, এদিক শোন। গোপাল দাদু, গোপাল দাদু। আচ্ছা, এটা কার বল দেখি? গুলটে। এই গুলটে, তুই এটা আমাকে 2 দিনের জন্য দিবি? এটা কি বলছো বলো তো গোপাল দাদু? তোমাকে দেব না তো কাকে দেব? তুমি আবার ওটাতে চড়ো না গোপাল দাদু, পরে হাত পা ভেঙে যাবে। না না, যে চড়বে তার ভাঙলেই হবে। আবার কাকে শায়েস্তা করতে এটা নিচ্ছ দাদু? বাহ, বুঝে গেছে দেখছি। তা বুঝবো না, এতদিন তোমার কাছে গল্প শুনছি। বলো না কাকে জব্দ করতে
যাবে তুমি এবার? আরে বলবো বলবো সব বলবো, আগে বেটা ছেলে জব্দ হোক। দারুণ হবে, আবার একটা সত্যি গল্প শোনা যাবে। আরে বাবা, আগে তো ঘটনাটা ঘটুক। এই কি হয়েছে বলো তো? কাল থেকে যখনই সময় পাচ্ছ একটা খেলনা গাড়ি নিয়ে বসে পড়ছো। ওসব তুমি বুঝবে না গিন্নি। আমি তোমার মতো বাচ্চা হয়ে যাইনি, তাই বুঝেও লাভ নেই। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আমি শুধু ভয় পাচ্ছি এই ধেড়ে বয়সে বাচ্চাদের গাড়ি নিয়ে খুটখাট করছো। মাথাটা খারাপ হলো না তো? আরে গিন্নি, এটা আমার অস্ত্রে ধার দেওয়া চলছে, বুঝলে? অস্ত্রে ধার দেওয়া চলছে। তাকে আমার বধ করবে? সেটা তো যুদ্ধ শেষ হলেই জানতে পারবে। সারা দিন সংসারে যুদ্ধ করতে করতে আমার হাড় মাস এক হয়ে গেল। আমার আর অন্যের যুদ্ধে কে কবে কার সঙ্গে করবে জানার এক ফোঁটাও ইচ্ছে নেই। বুঝলে গিন্নি? এই দেখো, এ কি ঘুমিয়ে পড়লো, আবার নাক ডাকাও শুরু। হ্যাঁ, সত্যি গিন্নি বটে আমার একখানা, রোজই খাচ্ছে বাদশাহী খানা। সভাসদগণ, আমি জানি দুপুরের খাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু মহারাজ আপনাদের কিছু বলবেন, তাই বলছি স্কুলে টিফিনের মতো চেঁচামেচি না করে একটু চুপ করে শান্ত হয়ে বসুন। নবাব বাদশাহ খবর পাঠিয়েছেন যে কালকে উনি হোঁদলপুরে আসবেন। তো আমি চাই যে আমার সঙ্গে আপনারাও চলুন ওই হোঁদলপুরে। কুতকুত করতে বা কিতকিত খেলতে নয় কিন্তু। নবাব যদি জিজ্ঞাসা করেন খাজনার ব্যাপারে, তবে আমি আপনাদের দেখাতেও পারবো। ঠিকই তো। ঠিকই তো, হ্যাঁ, শুধু শুধু আমাদের বিপদে ফেলা। মন্ত্রীর আর কি, বিপদ দেখলেই তো মহারাজের পেছনে গিয়ে লুকোবে। কি গোপাল, কিছু বেরোলো মাথা থেকে তোমার? কালকেই দেখতে পাবেন, মন্ত্রী আর লুকিয়ে কুল পাবে না। কৃষ্ণচন্দ্র, আমি সত্যি তোমার বাড়তি খাজনা দেওয়ায় খুব খুশি। সবই আমার কেরামতি। কে বললো? আমি জাহাপনা। এ কে কৃষ্ণচন্দ্র? আমার মন্ত্রী নবাব। তোমার নাম তো শুধু মন্ত্রী নয়, তাহলে? ফুট কাটা মন্ত্রী। নবাব, আপনার পাথরের মূর্তি বসাতে কিন্তু অনেক খরচ হবে। তাতে কি, যেভাবে তুমি বাড়তি খাজনার ব্যবস্থা করলে সেভাবেই এই টাকারও ব্যবস্থা করবে? আমার সভাসদদের মাইনে থেকে টাকা কেটে খাজনার টাকা আমি জোগাড় করেছি, কিন্তু হয়ে যাবে মহারাজ, হয়ে যাবে, সেই বুদ্ধিও আমার আছে। ওই তো তোমার ফুট কাটা মন্ত্রী বলেছে হয়ে যাবে, আর তুমি কাঁপছো। আর মন্ত্রীকে ইচ্ছে করছে না এক্ষুনি ওই দিঘির জলে ডুবিয়ে জল খাওয়াই ভালো করি। কি গোপাল, এবার তোমার খেল শুরু করো। হ্যাঁ, অনেক সহ্য হয়েছে। মহারাজ সাবধান, জাহাপনা সাবধান। মন্ত্রী গাড়ি আসছে, সাবধান। কি মন্ত্রী, এটা কি করছি? তোমার ফুট কাটার কি মাথা খারাপ হয়ে গেল? সরে আসুন নবাব। সে কি আর পারা যাবে?
একটা বজ্জাত ফুটকাটা মন্ত্রী কোথায়? আজ ওকে আমি আমার মূর্তি জলের নিচে ডুব দিয়ে নেমে খোঁজাবো। আমি তার আগে ওকে এই দিঘি 10 বার সাঁতার কাটাবো। না, আগে আমি ওকে আমার মূর্তি জলের নিচে ডুব দিয়ে নেমে খোঁজাবো। না যাবো না, ওকে আমি তার আগেই দিঘি 10 বার সাঁতার কাটাবো। সে তো নয় হবে, কিন্তু মন্ত্রী কোথায়? ওই তো মন্ত্রী মশাই ওইখানে গাছের ওপরে, কি মজা। এ কি মন্ত্রী, আপনি ওখানে উঠলেন কি করে? শুধু ভয়ে নয়, জমজ ভয়ে। একদিকে নবাব, অন্যদিকে মহারাজ। নেমে আসুন। না 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 না, নেমে আসলে একজন জলের নিচে নামাবে আর একজন জলের উপরে ভাসাবে। না বাবা, না 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 না। মন্ত্রী নেমে এসো, নইলে কিন্তু আমি গাছে উঠে তোমাকে দিঘির জলে ফেলবো। তুমি তাহলে গাছে উঠে কৃষ্ণচন্দ্র, বুঝলে, ওকে ঠেলে ফেলে দাও, আর আমি জলে রইলাম, দেখি কি করে পালায়। ওরে বাবা, এই যে ডাঙায় মহারাজ, জলে নবাব। বাঁচাও বাঁচাও, কেউ তো আমাকে বাঁচাও। মহারাজ আর নবাব মিলে আমাকে কাঁচা খেয়ে ফেলবে, বাঁচাও। এবারে দেখ কেমন লাগে। এখন নিশ্চয়ই ওদের খেলার মাঠে পাবো। ওখানেই যাই। কিরে গুলটে, গোপাল দাদু তোর গাড়ি ফেরত দিয়েছে? না রে, তাহলে হয়তো যে কাজের জন্য নিয়েছে সেটা হয়নি এখনো। কিন্তু দাদু তো বলছিল 2 দিনের জন্য, আজকে হয়তো 3 দিন হয়ে গেল। সে দেবে ঠিক, ওসব ভেবে কি হবে, চল খেলি। ওই তো সবাই আছে। এই যে বাচ্চারা, গোপাল দাদু তোমার কথাই ভাবছিলাম। ভাবছিলি তোদের দাদু গাড়িটা নিয়ে গেল, কিন্তু দিয়ে গেল না তো। ছি ছি, কি যে বলো না। তুমি যাকে জব্দ করতে নিয়েছিলে সে কেমন জব্দ হয়েছে? এমন জব্দ হয়েছে যে যেই গাছে উঠেছে 3 দিন সেই গাছ থেকেই নামেনি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.